মাছ হলুদ মাছটা কাটা হলুদ লবণ মাখিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে মাছগুলো নেওয়ার পরে মাছ পাতুরি বানানোর জন্য পেঁয়াজ, মাছ পাতুরি বানানোর জন্য পেঁয়াজ, ধনেপাতা এইসব রেডি করে রেখে দিয়েছি। তারপরে কাটা ভাজে নেব ভালোভাবে, হলুদ লবণ ভালো দিয়ে পেঁয়াজটা ভালোভাবে কড়াভাবে ভাজতে লাগবে, লাল লাল করে অল্প লাল ভাজার পরে লাল করতে লাগবে। ভাজাটা কিন্তু সুন্দর হয়ে যাবে। আমি এখানে আমার হলুদটা দিয়ে দিয়েছিলো, তার জন্য আমি আবার হলুদ মধ্যে আবার জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদ এগুলো ঝালটা কিন্তু তোমরা হিসাব মতনই দিও, কিন্তু আমরা অল্প ঝালটা কম ভালোভাবে দুটা লঙ্কা আর অল্প একটু ভালো মশলা দেয়, তেল না বার হয়। তারপরে এটাকে ভালোভাবে ঝোলটা দিয়ে ভালোভাবে টমেটোগুলো কিন্তু আমি ঢাকছি, ঢাকার পরে যা ভালোভাবে কষানো আমারটা কত সুন্দর কষানো হয়ে গেলে তারপরে ঝোলটা দিবা, ঝোলটা যার যত ঝোলের প্রয়োজন হয়। তারপরে যে ঝোলটা যখন উঠে পড়বে তারপরে মাছগুলো দিয়ে দেবো, ঝোলটা উঠলে পরে মাছটা দেবো। আমাদের মা বাবা বলতো ঝোল উঠলে তারপরে মাছটা ধনেপাতা দেবে, ভালো। আমি কিন্তু কাঁচা লঙ্কা এখানে নিচে কিছু নিয়ে যে কারণ আমরা ঝালটা কমই খাই, ভালোভাবে সেখানে যখন ঝালটা তোমরা তোমাদের স্বাদ হিসাবে দেবে। তারপরে সুন্দরভাবে সার্ভ করে নেবে, হয়ে গেল মাছের পাতুরি রেডি।